হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কক্সবাজার ব্লগে। তো গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কক্সবাজার বিচে চলে আসলাম আপনাদের জন্য একটা ব্লগ বানানোর জন্য। তো সবাই দেখতেছেন আজকে হচ্ছে কক্সবাজার বিচে, আর আজকে হচ্ছে অনেক টুরিস্টের সমাগম। আমিও চলে আসলাম একটা আপনাদের জন্য একটা ব্লগ বানানোর জন্য কক্সবাজার বিচে। আপনারাও এই যে এখন হচ্ছে কক্সবাজার জাউ গাছ আছে, ওখানে সামনে আমি যাব। আপনার সামনে হচ্ছে আপনার লাবণী পয়েন্ট, আমি ওইদিকে এখন যাচ্ছি। আজকে উপলক্ষে অনেক টুরিস্টের সমাগম হয়েছে, আপনারা সামনে দেখতে পাবেন। আমিও ওইদিকে যাচ্ছি এখন। আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি ব্লগটি ভালো লাগে। আপনার সামনে দেখাবো আমি কক্সবাজারে এখানে আপনার যে পয়েন্টগুলো আছে, সবগুলো পয়েন্ট আমি একে একে সবগুলো আপনাদের আমি দেখাবো আজকে। আপনাদের আশা করি ভালো লাগবে ওই ব্লগগুলা। বিভিন্ন পয়েন্টে আজকে যে যে পয়েন্টগুলো আছে সব, এই যে দেখেন আমি সামনে এখন যাচ্ছি লাবণী পয়েন্টের দিকে। এখানে অনেকে স্নান করতেছে। অনেকে অনেকে জাউ গাছের পাশে এই যে এটা ওখানে বসে আছে, যে যার মতো অনেকে মজা করতেছে। এই যে আপনাদের যদি একটু দেখাই আমি, আর কক্সবাজার বিচে যদি আপনারা আসেন, এই যে ছোট ছোট এই যে লেকের মতো আপনারা দেখতে পাবেন অনেক সময় যখন ভাটার সময় চলে আসবে আপনার। এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ছোট ছোট লেকগুলা অনেকগুলা আপনাদের যদি আমি দেখাতে চাই, এগুলা আপনারা অনেক সময় দেখতে পাবেন। যে লেকগুলা আপনারা দেখতে পারবেন আসলে যখন ভাটার সময় আপনার এই যে পানি যখন নিচে চলে যায়, তখন আপনার এই ইয়াগুলা মানে ছোট ছোট লেকগুলার সৃষ্টি হয়। হ্যাঁ, পানি যখন অনেক দূরে চলে যায়, এই যে আমার পিছনে যে লেকগুলা দেখতে পাচ্ছেন, ওই লেকগুলা এই ছোট ছোট এগুলা আপনার পানি কমে গেলে ওগুলো মানে বেশি উঠে একের পর এক। আজকে 16ই ডিসেম্বর উপলক্ষে আপনাদের যে যে ব্লগটা আমি করতে চলে আসলাম, আপনারা এই যে বিচে দেখবেন এখন হচ্ছে আপনার ভাটার সময় দেখাতে চাই। এই যে দেখেন এখন হচ্ছে ভাটার সময় চলে আসলে আবার রাত 12টা, সাড়ে 11টা, 12টার দিকে জোয়ার আসবে। আর যদি দেখাতে চাই আপনারা দেখেন, এই যে এখন যেহেতু ভাটার সময় আপনার এই যে পানিগুলো, আর আপনারা যখন বিচে আসবেন জোয়ার ভাটার এই সময়সূচিগুলো একটু দেখে সাগরে নামার চেষ্টা করবেন, যেহেতু এখানে ছোটো ছোটো অনেকগুলো খালের গর্তের সৃষ্টি হয়, এগুলো একটু বিপজ্জনক হয়ে থাকে। আপনারা যারা বিচে আসবেন জোয়ার ভাটার সময়সূচিটা দেখে তা আপনারা একটু সেটা ফলো করবেন। আর এখন আমি দেখাচ্ছি, এই যে আমার পিছনে যে দকালগুলো দেখতেছেন, এগুলো যখন জোয়ার আসবে তখন আপনার পানি উচ্চতা যখন বেড়ে যায়, এই যে এগুলা যারা সাঁতার জানেন না তাদের জন্য একটু বিপজ্জনক হয়ে যায়। একটু আপনারা যখন স্নান করতে সাগর পাড়ে আপনারা নামবেন, তখন বিষয়টা একটু ফলো রাখবেন। হ্যাঁ, তখন আপনাদের একটু সতর্কতা রাখলে তাহলে আপনাদের জন্য বিষয়টা সেফটি হয়ে যায়। আর যখন পানি কমে যায়, এই যে আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে আপনার এই গুপ্তখাল যেগুলো হয়, এগুলো পানি কমে গেলে এগুলো ছোটো ছোটো খালের হ্রদের হয়ে যায়, পরিবর্তন মানে ভেসে ওঠে এগুলা। আর এদিকে আছে আপনার জোয়ারের জোয়ারের পানি, এগুলো আপনার আমি জুম করে দেখাই। এই যে দেখেন বিচের এইগুলা ভাঙন সৃষ্টি হয়ে গেছে,
এখন আমি প্রায় কক্সবাজার লাবণী বিচের কাছাকাছি চলে আসলাম। আপনারাও দেখতে পাচ্ছেন এই যে আজকে অনেক লোকের সমাগম, তো সেই উপলক্ষে অনেক টুরিস্টের সমাগম হয়েছে এবং হচ্ছে, এবং অনেকেই পানিতে নেমে স্নান করতেছে, অনেকে অনেক মজা করতেছে। আর আপনারা যারা এখনো কক্সবাজার বিচ আসেন নাই, ভ্রমণ করেন নাই, আপনাদের জন্য আহ্বান রইল, আপনারা যারা আসেন নাই একটু কক্সবাজার আসবেন, দেখবেন এবং উপভোগ করবেন। সময় পেলে কক্সবাজারে চলে আসবেন। আর এই যে যে ইয়াগুলা হয়েছে সামনে, এই যে আপনাদের যেটা বললাম, ছোট ছোট গুপ্তকালের যেগুলা হয়েছে, আপনারা দেখাই তাহলে এগুলো গাইস, আমি এখন হেঁটে হেঁটে লাবণী বিচের ওইদিকে যাচ্ছি। আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব লাবণী বিচে আজকে কতগুলি লোকের সমাগম হচ্ছে, আপনাদেরও আমি দেখানোর চেষ্টা করব, এবং আমিও সামনের দিকে যাচ্ছি। আজকে আপনাদের দেখাবো কত লোকের সমাগম, অনেক টুরিস্টরা কক্সবাজার ভ্রমণ এসছে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখন টুরিস্টের আজকে আমাদের দেখাতে চাই। সামনে অনেকের অনেক রকম পার্টি করতেছে, ঘোড়া নিয়ে অনেকে মজা করতেছে। এই যে আপনারাও চাইলে এই যে ঘোড়াগুলা উপর এসে চড়তে পারেন, অনেক মজা করতে পারেন। আর আমি একটু যদি, আর অনেকে আছে বিচ বাইক আছে, বিচ বাইকে আপনারা মজা করতে পারেন, বিচ বাইকে নিয়ে ঘুরতে পারেন। আর আরেকটা কথা, অবশ্যই আপনারা দর কষাকষি করে আপনারা বিচ বাইক এবং হোটেল যা আছে বিভিন্ন জায়গায় আপনারা আগে থেকে হোটেল করে বুকিং দিয়ে রাখতে পারেন, এবং সেগুলো আপনারা দর করে বিভিন্ন জায়গায় যা খাবেন, যা আপনারা বিচে আসবেন, সবগুলো আপনারা দর করে ওনাদের সাথে কথা বলে নেবেন। আমি আপনাদের যদি আরও দেখাতে চাই তাহলে দেখেন আসলে যে অনেক লোকের সমাগম, অনেক লোক। আমি আপনার এই যে বিচে আর কিছুক্ষণ পরে আপনার সূর্য অস্ত যাবে। যদি আপনাদের একটু দেখা আবার আপনার অনেকে দেখেন বোটিং করে ছবি তুলতেছে, অনেক মজা করতেছে, স্পিড বোটে এনজয় করতেছে। সামনে আমি আপনাদের সেগুলো আমি দেখাবো। তুলতেছে, এই যে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। গাইস, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি প্রায় লাবণীর কাছাকাছি চলে আসছি। এই যে অনেকে পানিতে নামছে, অনেকে চেয়ারে বসে বসে আছে, যে যার মতো অনেক মজা করতেছে। আর আমি আপনাদের সেই কক্সবাজারের ভিউগুলো দেখানোর চেষ্টা করতেছি। এখন হচ্ছে প্রায় আপনার বিকাল টাইম। বিকালের ভিউগুলো তো বলতে গেলে আপনার একদম অসাধারণ। আপনারা যখন আসবেন, আপনারা যখন ছবি তুলবেন, আপনারা যখন বিভিন্ন ভিউগুলো দেখবেন, তখন এই টাইমে আপনার বিকাল টাইমে দেখতে মানে ছবিগুলো তুলতে আপনার খুব অনেক ভালো, কারণ আপনার ভিউটা বিকালে অনেক সুন্দর। গাইস দেখেন, অনেকে আবার এখানে ঝিনুক কুড়াতে ব্যস্ত হয়ে গেছে।
হ্যালো ঘুরে গেলে বুঝলেন গাইস দেখতে পাচ্ছেন আমি প্রায় বলতে বলতে আপনাদের কক্সবাজারের শুরু থেকে প্রায় এই যে মাঝামাঝি যেটা আছে আপনার রাবণী পয়েন্ট, আমি প্রায় আপনার ওইদিকে চলে আসলাম। গাইস অনেকে দেখতেছেন বিচ বাইক নিয়ে মজা করতেছে, ঘুরতেছে, এনজয় করতেছে। আমি দেখাই এই যে বিচ বাইকগুলো নিয়ে আপনারা যারা এখনো কক্সবাজার আসেন নাই তারাও এসে এগুলো উপভোগ করবেন। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে যে ঘোড়া নিয়ে ওই বাচ্চারা যাচ্ছে, দেখে এগুলোতে আপনারা চাইলে চড়তে পারেন। আর আজকে তো অনেক লোকের সমাগম যেহেতু। গাইস আমি আপনাদের যদি দেখাতে চাই এই যে দেখেন আজকে অনেকগুলো টুরিস্টের সমাগম, দেখেন অনেক লোক এখানে আসছে ওনারা দেখতেছে এবং অনেকেই সাগর পাড়ে মজা করতেছে, উপভোগ করতেছে এবং আপনাদেরকে আমি সেগুলো সবগুলো দেখানোর চেষ্টা করতেছি। গাইস আমি এখন লাবণী পয়েন্টে আছি, ওখানে দেখা যাচ্ছে আজকে অনেক প্রোগ্রাম হচ্ছে। আপনাদের যে এই যে আজকে যেহেতু শুনছে আপনাদের আমি দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক আজকে, অনেক টুরিস্ট আসছে ভ্রমণ করতে। সামনে এটা হচ্ছে লাবণী, এই যে লাবণী পয়েন্ট, আমি এখন ওই জায়গায় চলে আসলাম। গাইস আজকে এখানে লোকে যে প্রোগ্রামটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা প্রস্তুত করতে একটি নতুন ভোরের জন্য। রক্ত লাল এই শব্দগুলো উৎসবের নয়, এগুলো মূল্যবোধের ত্যাগের রং। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। গানটির গীতিকার গোবিন্দ হালদার, সুরকার সমর দাস এবং এটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পরিবেশিত হয়েছিল সমবেত কণ্ঠে। মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতে এই গানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই গানটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক অবিচ্ছেদ্য অংশ। এই প্রজন্মের শিল্পী মাইশা মালিহা উপস্থাপন করছে এই গান। বাঁচবে, কে ফিরবে, কবে শেষ হবে যুদ্ধ। এই গানে বলছে যুদ্ধের পথ পাড়ি দেওয়ার কথা, তীর হারা এই প্রেমের সাগর পাড়ি দেব।
গাইস এখন গোধূলি লগ্নে বিকালে সূর্য অস্ত যাচ্ছে। আমি আপনাদের যদি দেখাই তাহলে এই যে আজকে দেখেন অনেক লোক সমাগম, এখানে 16 ডিসেম্বরের প্রোগ্রাম হচ্ছে। গাইস আমি এখন আপনাদের দেখাবো, আমি এখন লাবণী পয়েন্টে, আপনাদের এই যে হোটেলগুলো আপনারা আসলে লাবণী পয়েন্টে, কক্সবাজার লাবণী পয়েন্টে আসলে দেখতে পারবেন। উর্মি ক্যাফে, এটা হচ্ছে আপনার একদম লাবণী পয়েন্টের ওখানে। আমি এখন যাচ্ছি আপনার ইয়ার দিকে, সুগন্ধা পয়েন্টে। আর আপনারা যখন কক্সবাজার আসবেন তখন এটা হচ্ছে গোধূলি লগ্নে, গোধূলি সময়, এই সময় আপনার ছবির ভিউগুলো অনেক সুন্দর আসে। তাই আপনাদের এই যে এখন হচ্ছে আপনার গোধূলি লগ্ন, একটু পরে সূর্য অস্ত যাবে। আর আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন এই যে বিচ বাইকগুলো, আপনার বিচ বাইকগুলোতে আপনারা এনজয় করতে পারবেন। সামনে আপনাদের একটা আমি এমন জিনিস একটা দেখাবো, আপনারা আজকে দেখতে পারবেন। বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের এই সামনে আমি যাচ্ছি, একটু পরে আপনারা দেখতে পারবেন। গাইস আমি এখন যাচ্ছি সুগন্ধা পয়েন্টের দিকে, লাবণী পয়েন্ট ফেলে এসে এখন যাচ্ছি সুগন্ধা পয়েন্টের দিকে, আপনাদের আমি দেখাবো আজকে। গাইস আমি এখন প্রায় সুগন্ধা পয়েন্টের দিকে চলে আসছি। সামনে আপনাদের আমি দেখাবো সুগন্ধা পয়েন্টের, এই যে আজকে এই ট্যুরে অনেক আসছে, আপনারা আমি আজকে সেই ভিউটা আপনাদের দেখাবো। গাইস আমি এখন দেখাবো সাগরে যে ইয়াটা, আপনার সাগর পাড়ে যে দৈত্যটার যে বানরটা বানানো হয়েছে, ওটা প্লাস্টিক জনসচেতনতা রোধ করার জন্য এই প্লাস্টিকের দৈত্যটা বানানো হয়েছে। আমি এখন আপনাদের সেই ইয়াটা দানবটা দেখাবো। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই দানবটা। প্লাস্টিকের কারণে এই যে সমুদ্রে যে পরিবেশগত যে ইয়াটা হচ্ছে, সেটা জনসচেতনতার জন্য এই প্লাস্টিকের দানবটা বানানো হয়েছে। গাইস এইমাত্র এই যে ইয়াগুলো আছে, ওটা এই চোখের যে লাইটগুলো আছে, গাইস আমি এখন সুগন্ধা পয়েন্টে চলে আসছি।
আপনাদের সন্ধ্যা পয়েন্টে যদি আমি দেখালে এই জায়গাটায় যে দেখেন গাইস এখন সন্ধ্যার টাইম হয়ে গেছে। সন্ধ্যায় আপনারা এই যে বিভিন্ন সূর্য অস্ত গেছে। গাইস আপনাদের আজকে কক্সবাজার ব্লগে দেখানোর চেষ্টা করলাম আজকে। আর আপনারা যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।